আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যারা বৈধ নিবন্ধন সনদধারী রয়েছেন, যে কোনো ব্যাচেরই হন না কেন, আপনাদের জন্য কিন্তু একটু সুখবর রয়েছে। এবং বিশেষ করে 1 থেকে 12তম যারা নিবন্ধনধারী রয়েছেন তাদের জন্য কিন্তু একটি মহা সুখবর। সেটা হচ্ছে আপনাদের যে দাবিটি ছিল যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার, যেহেতু সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অসংখ্য অর্থাৎ ফাঁকা পদ রয়েছে। এই ফাঁকা পদগুলো থাকার কারণে শিক্ষা ব্যবস্থা ব্যাঘাত ঘটছে। তো আপনারা কিছুদিন আগে কিন্তু আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের থেকে 8জন প্রতিনিধি দলের সদস্যদেরকে নিয়ে কিন্তু এনটিআরসি একটি মিটিং করেছিল এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে আগামী মাসের প্রথম সপ্তাহের ভিতরেই আপনাদের সমস্যার সমাধান করব এবং বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করব। তো সেই কথা বিশ্বাস করে আপনারা কিন্তু সাময়িকের জন্য এই আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন এবং আপনারা ঘরে ফিরে গেছেন। দেখা যাক আগামী মাসের প্রথম সপ্তাহের ভিতরে কি সুখবর আসে। তো দেখেন, এখনও পর্যন্ত সেটা নিয়ে কিন্তু আজকে 2 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত এনটিআরসি থেকে কোনো সিদ্ধান্ত জানায়নি আপনাদের সমস্যার সমাধানের। তো সেটা নিয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছেন যে এখনকার কি আপডেট রয়েছে। আশা করছি পুরো ভিডিওটি দেখলে ভিডিওটির শেষাংশে আমরা একটি তথ্য দেওয়ার চেষ্টা করব, যেই তথ্যটা আমরা অনেক কষ্ট করে জোগাড় করেছি। পুরো ভিডিওটি দেখবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ, সেটি হলো আপনি যদি এই চ্যানেলটির নতুন একজন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। তো 11 ফেব্রুয়ারি 2025 6:56 একটি খবর প্রকাশিত হয়েছিল দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকায়, এনটিআরসির নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের আন্দোলন স্থগিত। দেখেন এখানে কি লেখা ছিল যে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি বিকেলে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন। সচিবালয় বৈঠক শেষে শাহবাগ এসে তিনি এই ঘোষণা দেন। তিনি জানান, আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সমস্যার সমাধানের আশ্বাস পেয়েছেন প্রতিনিধি দলের সদস্যরা, তাই তারা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে আন্দোলনরত শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি নিবন্ধিত প্রথম থেকে 12তম নিয়োগ প্রত্যাশীদের 8 প্রতিনিধিকে সচিবালয় ডেকে নেওয়া হয়। মঙ্গলবার দুপুর 12:15টার দিকে শাহবাগ থানা পুলিশের একটি গাড়িতে প্রতিনিধি দলের সদস্যরা সচিবালয়ে রওনা হন। প্রতিনিধি দলে ছিলেন আন্দোলনের প্রধান উপদেষ্টা আমির আসাদ, প্রধান সমন্বয়ক জিএম ইয়াসিন, সমন্বয়ক আল মমিন, সমন্বয়ক মোহাম্মদ মোস্তফা কামাল, সমন্বয়ক আব্দুল কুদ্দুস, সদস্য তসলিমা খাতুন শিল্পী, সদস্য রাজিয়া সুলতানা রথি এবং বিভাগীয় প্রতিনিধি আব্দুল মমিন পলাশ। তো যাই হোক, এই সদস্যরা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন। এখন বিষয়টা হচ্ছে, এখনকার আপডেট হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি, এই বিষয়টি কিন্তু এনটিআরসির মাথায় রয়েছে পজিটিভভাবে। এই মাসের ভেতরেই যে কোনো একদিন হয়তো বা এটা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যেতে পারে। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথে আপনারা সবসময় যুক্ত থাকবেন। সবার আগে কিন্তু আমরা জানিয়ে দেব আপনাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির খবর। আপনাদের প্রতি শুভকামনা রেখে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।